আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেল মোটর বাইক ট্রাভেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা ভিডিওর প্রথমেই বুঝতে পারছেন যে আমি কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো আজকে রাজশাহী যাব একটি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। বিয়েটা আমার বড় ভাইয়ের ছেলে তপুর, ডাক্তার তপু। তো আপনারা থাকবেন এবং মোটরসাইকেলে কীভাবে রাজশাহীতে যাব এবং মোটরসাইকেল চালানোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর যাত্রাপথে তো আরও অনেক কথা হবে, তবে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করি। তো চলুন দেখতে থাকি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আপনাদেরকে অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং আমার সাথে থাকুন। চলুন দেখতে থাকি। এটা পদ্মা নদী। এই পদ্মা নদী ভারতে গঙ্গা নামে পরিচিত। আর আমার এই যে বাম সাইডে যে রাস্তাটা, এটা কিন্তু কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়ক এবং সংযোগকারী এই সেতুটা কিন্তু আসলে কুষ্টিয়া জেলা এবং পাবনা জেলাকে সংযোগকারী একটি সেতু। আর আমি এখন দাঁড়িয়ে আছি লালন শাহ সেতুর উপরে। আর এই সেতুর পাশেই আছে একটা বিখ্যাত হার্ডিং ব্রিজ। আপনারা জানেন যে বাংলাদেশের একসময় সর্ববৃহৎ রেল সেতু ছিল এটা। এখন বর্তমানে যমুনা রেল সেতুটা সর্ববৃহৎ। এটা অনেক প্রাচীন একটা রেল সেতু। আর ঠিক এই হার্ডিং ব্রিজ এবং লালন শাহ ব্রিজের ঠিক বিপরীত সাইডে এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা এখনও চালু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে চালু হবে। এটা রাশিয়ার সহযোগিতায় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এবং আপনারা যেসব মোটরসাইকেল দেখতেছেন এরা কিন্তু সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরই কর্মরত মানুষ। আর এই তো পদ্মা নদী। পদ্মা নদীর এই পয়েন্টে পানিটা মোটামুটি আছে, কিন্তু আদার্স সাইডে কিন্তু পদ্মা নদীর পানি খুব কম। আমি আবেদের ঘাটে গেছিলাম ফিলিপনগরে, সেখানে কিন্তু পানি এতটা নেই। তো এখন আমরা রাজশাহী যাব। রাজশাহী যাওয়ার পথে এখানে একটু দাঁড়াইলাম। এটা হলো লালন শাহ ব্রিজ। আর আমার সাথে আজকে আমার ভ্রমণে আছে আমার বন্ধু মাসুম। মাসুম, কিছু বলো। এই তো বলো কিছু। এই তো বেড়াচ্ছি, ঘুরছি। আচ্ছা, আমরা রওনা দিই এবং একটি ব্রিটিশ আমলে নির্মিত 1913 সালে নির্মিত রেল টানেল, এটা রূপপুরে অবস্থিত। আপনারা জানেন বাংলাদেশের প্রথম রেল লাইন জগতী, আর এটাও কিন্তু অনেক পুরাতন রেল লাইন। এরপরে আমরা বাঘা মসজিদে কিছুক্ষণ বিশ্রাম নিই এবং বাঘা মসজিদটি দেখি। বাঘা মসজিদ জানেন একটি ঐতিহ্যবাহী মসজিদ এবং অনেক প্রাচীন মসজিদ, এবং মসজিদের পাশে বাঘা মাজার শরীফ অবস্থিত। এটা দেখেই আমরা মোটামুটি আবার রাজশাহীর দিকে রওনা দিই। আমরা চারঘাটে প্রবেশ করব। আসলে রাস্তা যদি অসাধারণ হয় তবে আপনার আসলে খুব একটা বেশি সময় লাগে না। এই যে রাস্তা পুরো পোয়ালগুলো, এগুলো কিন্তু আসলে চারঘাট 3 কিলোমিটার, চারঘাট 3 কিলোমিটার। আর এটা বাজার, এটা হলো কাঁকড়ামারি বাজার, বিখ্যাত কাঁকড়ামারি বাজার। সামনে একটা লাল প্রাইভেট কার আছে। ও
প্রচুর আম বাগান আর প্রচুর আম বাগান আর আম বাগানে প্রচুর আম। কি পড়িছে? টুপি খালি পড়ে তোমার, এই ট্রাকটা কিন্তু দেখা গেল সামনেই কিন্তু চারঘাট এই সারদা পুলিশ একাডেমি। এটা হলো পূর্ব আশকরপুর, এই জায়গাটার নাম পূর্ব আশকরপুর চারঘাটের। এই মোটামুটি আমরা সরদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হ্যাঁ সরদা, এই যে আমার বাম সাইডে সরদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। চারঘাট সারদা বাজার, এইটা হলো সারদা বাজার। সারদা বাজার বাংলাদেশ পুলিশ একাডেমি। প্রচুর আমের গাড়ি, এই যে ভ্যানে সব আম যাচ্ছে। এই যে সারদা পুলিশ একাডেমির মূল গেট, বিপিএ, এটাই হলো সারদা পুলিশ একাডেমি। সুন্দর একটা জায়গা। তো মোটামুটি এটা চারঘাটের যে উপজেলার কাছে অবস্থিত। এই যে আপনার জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি, এখানে শিক্ষাই শক্তি, নাটক কম করো প্রিয়, হ্যাঁ, হাসিনা পালাই না, মানে আমরা ইতিহাস, আমরাই বাস্তবতা। আসলে জুলাই 24-এর পরে অনেক কিছুই পরিবর্তন বাংলাদেশে। সারদা প্রি ক্যাডেট স্কুল, এখান থেকে বানেশ্বর মেবি সারদা থেকে 11 কিলো, খুব একটা বেশি সময় লাগবে না। আর ট্যুরের বিষয় মোটর বাইক ট্যুরের ক্ষেত্রে যে জিনিসটা আমি বারবার বলি যে এত তাড়াহুড়ার কিছু নয়, আপনি একটু রেস্ট নেন, প্রচুর পরিমাণে পানি খান। আর এখন তো এমনি গরমের সময়, পানি খেতেই হবে। মানে মোটর সাইকেলে চালানোটা আপনি রিল্যাক্স মনে করেন এবং খুব ধীরে ধীরে আপনি চালান। খারাপ লাগলে আপনি থামেন, চা খান, বিস্কুট খান, পানি খান। সারদা ট্রাফিক মোড়, এখান থেকে আমরা মোটামুটি এখন বানেশ্বরের দিকে রওনা দিলাম। তো চলুন দেখতে থাকি মোটর বাইক ট্রাভেল বিডি। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো রাস্তাটা কিন্তু অসাধারণ, রাস্তায় কোনো ঝামেলা নাই। চলুন দেখতে থাকি। এদিকে রাজশাহী 20 কিলোমিটার, এটা বানেশ্বর বাজার। এখন এখান থেকে আমরা বামে যাব, বামে 20 কিলোমিটার, তাহলে রাজশাহী শহর। এখানে প্রচুর আম, রাজশাহী অঞ্চলে যে আম, এখন প্রচুর আমের গাড়ি এবং খুব ব্যস্ততম একটা এলাকা বানেশ্বর। তার বানেশ্বর থেকে রাজশাহী 20 কিলো। আর আমার কুষ্টিয়া বলতে আমার বাড়ি থেকে আল্লাহর দরগা থেকে বানেশ্বর 97 কিলো রাস্তা। এখন কতটুকু সময় লাগে আসতে? আসলে খুব একটা বেশি সময় লাগে না। যদি আমি তো অনেক দেরি করে আসলাম, মানে একটু রেস্ট নিলাম, একটু বসলাম, মানে রিল্যাক্স মোডে আসলাম। যদি আপনি গাড়ি একটু ভালোভাবে টেনে আসেন তো হয়তো 1.5 ঘন্টায় চলে আসবেন। তবে রাজশাহীর এই রোডটা কিন্তু সিঙ্গেল রোড, মানে সিঙ্গেল এবং মানে একটু আগেকার রোড, মানে খুব একটা
উঁচু নিচু আছে এবং রাস্তাটা কিন্তু খুব বিজি একটা রাস্তা। তবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটু সাবধানে গাড়িটা কিন্তু চালাতে হবে। মানে এখানে প্রচুর প্রচুর স্থানীয় বাইকার, মানে স্থানীয় যারা মোটরসাইকেল চালায় তারা থাকে। তারপরে এখানে অটো, পাখি ভ্যান, এগুলো কিন্তু প্রচুর। আর এই রোডটা আপনি রাজশাহীর সাথে ঢাকার সরাসরি সংযোগ, মানে সংযোগকারী যে রোড এটাই। তো এখানে কিন্তু অনেক বাস, প্রাইভেট কার, গাড়িগুলো কিন্তু অনেক বেশি। অতএব আপনাকে কিন্তু একটু বুঝে শুনেই চালাতে হবে। আর এই যে আলগামন নসিমনগুলো তো খুব জটিল একটা গাড়ি। তো চলেন যাই দেখি বর্ডার গার্ড চেকপোস্ট 1 কিলোমিটার। টাকালি 5.7, রাজশাহী বিশ্ববিদ্যালয় 9.7। আসলে এইসব গাড়ির হয়তো পিছেও থাকতে হয় না, আগেও থাকতে হয় না, এরা কিন্তু খুব জটিল। মানে হয় এই গাড়িগুলোকে আপনি ওভারটেক করবেন, নচেত আপনি একটু পিছে চলে যান। কাটাখালি বটতলা বাজার। এই যে একজন বাইকার ভাই, মানে রাস্তা ভালো হতে হবে। আর যদি গাড়ি ঠিকভাবে চালানো যায়, আপনি গাড়ি যে প্যাচ পুচ মারা যাবে না, গাড়ি আপনি খাড়ায় রাখেন। আমার সামনে একটা গাড়ি আছে SF, সুজুকি SF। আসলে মোটরসাইকেল ট্যুরে কিন্তু আসলে মেয়েদেরও কিন্তু দুই দিকে পা দিয়ে বসারই নিয়ম। একদিকে পা দিয়ে বসলে কিন্তু গাড়ির ব্যালেন্স রাখা যায় না। হ্যাঁ, সামনে শুক্রবার। রাজশাহী, ওয়েলকাম টু রাজশাহী। আমরা এখন রাজশাহীতে। অসাধারণ অসাধারণ। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বেসরকারি। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আমরা রাজশাহী শহরে প্রবেশ করব।
আপনারা জানেন যে রাজশাহী শহরটি বাংলাদেশের অন্যতম সুন্দর শহর। এই শহরকে বলা হয় গ্রিন সিটি, দক্ষিণ এশিয়ার গ্রিন সিটি, এবং অসাধারণ একটি শহর। বিশেষ করে ওই যে লাইট পোস্টগুলো, এগুলো কিন্তু রাত্রে আরও অসাধারণ লাগে, রাত্রে আরও অসাধারণ লাগে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প আমরা এখন, এটা তালাইমারির মোড় মেবি, বা সরি, এটা কোথায় এটা, এটা বিশ্ববিদ্যালয়। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে। ইয়েস, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। কি চত্বর? শহীদ শাহীন চত্বর। এই বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই হলো রুয়েট, আর তারপরে তালাইমারির মোড় বিখ্যাত। তো আমরা রাজশাহী শহরের, আসলে রাজশাহী শহর তো একটা শিক্ষা কেন্দ্র। এখানে আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং আমি যখন 2004-05 সালের দিকে আমি যখন রাজশাহী শহরে থাকতাম, তখন রাজশাহী শহরে এত ছিল না, উন্নত ছিল না। এটা ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট, এমনি সাইড দিয়ে ভিতরে ঢোকা যায়। আর এই সাইড দিয়ে ঢুকে বোধহয় একটা চত্বর আছে, কি চত্বর যেন, শয়তান চত্বর, ইবলিশ চত্বর বোধহয়, নাকি একটা চত্বর আছে, নাম শুনছিলাম, বেশ মজাদার চত্বর। স্লো, এখানে স্লো বলতেছে এখানে। তবে রাজশাহী শহরের ভিতরে যে বিটগুলো কিন্তু আসলে গতি কমে, যে রুয়েট, রাজশাহী প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট। আর এরপরে যে মোড়টা আমরা পাবো সেটা হলো তালাইমারি মোড়। সোজা গেলে সাহেব বাজার, আর যদি আমি ডানে যাই 4 কিলোমিটার রেলওয়ে স্টেশন। তো এটা পাশেই কিন্তু পদ্মা নদী, এটাই সেই বিখ্যাত তালাইমারি মোড়। মাসুম, শামুকদম থানা। বেশি এসি লাগাই, হ্যাঁ। ভাই কোথায় আছে গো? এবারে রাখা আছে। দেনমোহর ধার্য করে উপস্থিত সাক্ষীদের সামনে আপনার আগ্নেয়িকার মধ্যে আমি উকিল হিসেবে শপথ করছি। আপনি কি তাকে স্ত্রী হিসেবে কবুল করলেন? জি, আমি তাকে স্ত্রী হিসেবে কবুল করি। আলহামদুলিল্লাহ। আরেকবার চক দৌলতপুর নিবাসী মোহাম্মদ তোবারক হোসেনের পুত্র ডাক্তার মোহাম্মদ নিহাল হাসনাইন তপু
উপস্থিত সাক্ষীদের সামনে সাক্ষী রেখে 5 লক্ষ টাকার দেনমত ধার্য করে আপনাকে বিয়ে করার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। আমি আপনাকে তার আগ্নেয়িকার মধ্যে সমর্থ করছি। আপনি কি তাকে স্বামী হিসেবে কবুল করলেন? আচ্ছা আচ্ছা আসেন ওইসি বসে যাই আপনি তারপরে ঠিক করে